আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে আমরা যে এর আগে আরো দেড় মাস আগে আপনাদেরকে দেখাইছিলাম আমরা কিভাবে বাগানের চারা রোপণ করি। আসলে আজকে আব্বার কাছ থেকে জেনে নেব, ফুল ধরা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে। আসলে এখান থেকে চোখ ফিরানোই যায় না, এরকম সুন্দর হয়েছে। আমাদের এই বাগান ক্ষেতের জন্য দোয়া করবেন। আমরা যে কৃষি কাজগুলি করতেছি আপনাদেরকে ধারণা দেই, যেন আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, আগ্রহ জাগে আপনাদের ভিতরে, যেন এই কাজগুলি করতে পারেন। খামারের পাশাপাশি যেই কাজই করেন, প্রত্যেকটি কাজের পাশাপাশি যাদেরই অল্প জায়গা আছে, জমি আছে, এইসব জায়গার মধ্যে ফেলে না রেখে যেভাবে আপনারা কৃষি কাজগুলি করতে পারেন, এই জন্য আমি এই উদ্যোগ নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে আপনাদেরকে অবশ্যই জানাই, আপনাদেরকে দেখাই। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আব্বার সাথে কথা বলবো ইনশাআল্লাহ কিভাবে কি করলো এই পর্যন্ত, এখনো কি করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আমার দর্শকরা আসলে জানতো, বুঝতো যে এরকম সুন্দর হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলবেন অবশ্যই ইনশাআল্লাহ। আসলে প্রথম যে হচ্ছে যে নিজেই কি এই বাগানের গাছটা পাথর দিয়ে করছিলেন কিনা এবং কি বীজ আপনি রোপণ করছেন? এটা লাল তীরের বীজ আমি নিজেই খাড়া দিছি, খাড়া দিয়া চারা ওয়াইছি, চারা ওয়াইয়া তারপরে ক্ষেতে রোপণ করছি। এটা লাল তীরের বীজ হাইব্রিড। আচ্ছা, কতদিন বয়সে চারা রোপণ করা হয়েছে? 1 মাস। ক্ষেতের মধ্যে 1 মাস বয়সের চারা। চারার বয়স যখন হয়েছে তখন এই ক্ষেতের মধ্যে। আচ্ছা, বা কোনো কিছু সার প্রয়োগের মাধ্যমে কি আপনি রোপণ করলেন না কি? আসলে মাইটা সার, টিএসপি সার দিছি, টিএসপি সার দিয়া পরে রোপণ করছি। আচ্ছা 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 আব্বা, আপনি এখন কি পরিচর্যা করতেছে? আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে অনেক গাছের মধ্যে ফুল পড়ে গেছে, আসলে ফল আসতেছে। এখন পরিচর্যা পরে আবার সার দিছি একবার। আচ্ছা, ডিপি সার, লাল সার, পটাশ সার, সাদা সার মিলাইয়া দেওয়া হয়েছে, খোল দিছি। এখন ঔষধ সপ্তাহে 2 দিন ওষুধ দিতে হইতেছে। আচ্ছা, ওই ডোগা। কি ওষুধটা দিতেছেন, কেন দিতেছেন? এটা এই বীজ দিতেছি, বর্তমানে বীজ দিতেছি, ওই কি সানকোট বীজ দিতে। আচ্ছা, কি জন্য? এটা ওই যে ডোগা টেরা হয়ে ডোগা পোকা পোকা পোকে। আচ্ছা আচ্ছা, এই জন্য দেওয়া হইতেছে। এই জন্য দেওয়া হইতেছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস, এই যে লাইল দেওয়ার কারণ কি? এটা লাইল দিছি কি, গত বছর ওই জায়গার মধ্যে ক্ষেত আছেন, পরে এই জায়গার ক্ষেত আছেন সমান সমান থাকার বৃষ্টি যখন শেষ বেলা, যখন বাগুন খুব কড়া ধরা দিছে, গাছে মানে না, পুরা জায়গা কোটা ছাড়া আছেন, গাছ ধরলে পুরো জায়গা বাগুনের বাড়ে, পরে শেষে ক্ষেত আছেন সমান, পরে টানেরতে পানি আইসা নদীর চরে তো পানি আইসা, পরে পানি জমছে, জমার পরে গাছ সব নষ্ট হয়ে গেছে, বাগুনের লগে গাছ সব গেছে ফুগাইয়া পচে গেছে, নষ্ট হয়ে গেছে, পচায় ধরছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য এই বছর করছি যে এইবার আর এই সমান রাখতাম না, এইবার এই কেল কেটটা গাছটা উঁচার মধ্যে রাখছি, পানিটা ডেনে দিয়া পানিটা নদীতে নিচে নিচে খুব জায়গা। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে খোড়া দিতেছেন। খোড়া দিছি যে গত বছর বাগুনের বারে গাছ সব আইলে পড়ে গেছে মাটির মধ্যে পড়ার পরে মাটির নিচে এই বাগুন যেটা মাটির মধ্যে লাগছে এইটা নিচে গাওয়া লাগিয়া বাগুন অর্ধেক বাগুন আমার নষ্ট হয়ে গেছে। এর লাগে এই বছর খোঁড়ার ব্যবস্থা করছি, যে খোঁড়া দিয়া বাগুন গাছগুলো খারাপ রাখার লাগে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমরা এই করে থাকি, আব্বা কষ্ট করে কৃষকের যে একটা যে কষ্ট, এটা আসলে আমরা সকলে বুঝি না। যারা কৃষি কাজ করে তারা আসলে বলতে পারে। আব্বা, এই যে সুন্দর ফুল নামতাছে। আচ্ছা, কতদিন হয়েছে এটা লাগানো হয়েছে? তো বয়সটা কত? 1.5 মাস। 1.5 মাস বয়স হয়েছে। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। 1.5 মাসে দেখতেছেন কত সুন্দর পরিবেশ। আচ্ছা, গেছে বছর আপনি যে করছিলেন, গেছে বছর কি এই পরিমাণে করছিলেন না আরো বেশি পরিমাণে? এই পরিমাণে। কতটুক জায়গা এখানে? কতখানি জায়গা হইব, 2.5-3 ঘন্টা, 3 ঘন্টা মতন। 3 ঘন্টার মধ্যে কতগুলি চারার প্রয়োজন পড়ছে? আনুমানিক ধারণা যদি দিতে। আনুমানিক ধারণা, এখানে চারা আছে
300-350 ছাড়া। 350। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আব্বা আমাদেরকে একটা ধারণা দিচ্ছে। আসলে আমি তো কৃষি কাজ করতে পারি না, আব্বা এই করে এই কাজগুলি ছোটবেলা থেকে আব্বা কিন্তু এই কৃষি কাজগুলি করতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আব্বা শরীর স্বাস্থ্য ভালো রাখে, এইভাবে যেন সবসময় কৃষি কাজগুলি করতে পারে, মহাব্বতের সাথে কিন্তু এই কাজগুলি করে। আল্লাহ তাআলা যেন আব্বার হায়াতের মধ্যে বারাকা দান করে, আমার ফ্যামিলিতে যারা আছে সকলের হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, এবং পরকালে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আলা মাকাম, জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে নসিব করে। এবং দুনিয়াতে থাকতেছি, আসলে দুনিয়াতে যেন আল্লাহর হুকুম পালন করতে পারে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রত্যেকটি সুন্নত যেন সকলে আহ নিজের মধ্যে ফিট করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। আপনাদের কে আসলে এটা ধারণা দিলাম, এখন থেকে কিছু শিখতে পারছেন, অবশ্যই আশা করবো ইনশাআল্লাহ শিখবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানতে পারবেন। আমাদের এই ফসলাদি কৃষি ক্ষেত যে আমরা করতেছি, প্রত্যেকটি ফসল কিন্তু আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করি। এই ফসল দেখে কিন্তু মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের যে যে কাজগুলি করেন সকল কাজের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওখানেই শেষ করব। সকলের ভালোবাসায় অন্য নতুন পরিস্থিতিতে আবারও হাজির হব। আমার তৌফিকুল্লাহ, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।